আসসালামু আলাইকুম। ভাতার টাকা কবে দেবে? অর্থাৎ নিয়মিত ভাতাভোগী যারা আছেন তাদের তৃতীয় কিস্তির ভাতার টাকা কবে দিবে, এবং যারা এবছর নতুন ভাতার জন্য নির্বাচিত হবেন সেটা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য যত ভাতা আছে সমাজসেবা অধিদপ্তরের, ইভেন গর্ভবতী ভাতা, এই টাকাটা কবে দিবে এই ভিডিওতে এই বিষয়ে কথা বলবো। তার আগে বলে রাখি যে মহিলা বিষয়ক অধিদপ্তর, দেখেন আমি চিঠিটি দেখাচ্ছি, সেখানে কিন্তু একটা প্রশিক্ষণের আয়োজন করছে 4 মাস ব্যাপী। একটু দেখে নেন, আমি বিস্তারিত না বলি, চিঠিতে বিস্তারিত দেওয়া আছে। আর 40 দিনের কর্মসূচি নিয়ে আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম, এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। এ বিষয়ে আপনাদের আমি কোনো কিছুই জানাতে পারবো না। এখন চলে আসি ভাতার টাকা কবে দিবে। যারা নিয়মিত ভাতাভোগী আছেন তাদের ভাতার টাকা কবে দিবে সেটা গত ভিডিওতে আমি যে বলেছি যে যারা নিয়মিত ভাতাভোগী আছেন তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, নতুন এমআইএস করতে হবে। সেটা করার পরে কি টাকা দিবে নাকি তার আগেই টাকা দিবে, এবং সেটা করতে গেলে কি কি করতে হবে বিস্তারিত বলেছি। এখনো পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি, আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। তবে আপাতত আমি বলি যে যদি সেটা হয়, নির্দেশনা আসে, সেটা তো এক্স্যাক্টলি এই সময়ের মধ্যে করা সম্ভব কিনা, আদৌ 1-2 মাসে নতুন করে রেজিস্ট্রেশন, আমাদের এটা নতুন করে ভাবতে হবে। নতুন এমআইএস হচ্ছে। তবে সাধারণত আপনি এখনো তৃতীয় কিস্তির ভাতার টাকা পাননি। আমি কিন্তু বলতেছি যারা নিয়মিত ভাতাভোগী আছেন, নতুনদের জন্য কথা বলছি না। সো এখনো যেহেতু আপনি ভাতা প্রাপ্য হননি, আপনি কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে মার্চ মাস গেলে আপনি 1 এপ্রিল থেকে ভাতার টাকা প্রাপ্য হবেন। তার মানে কি টাকা ঈদের আগে দিবে তৃতীয় কিস্তির টাকা? তৃতীয় কিস্তির টাকা দেখেন তো ঈদটা কোন মাসে পড়ে? সাধারণত মার্চ মাসের 1-2 তারিখে বোধহয় রমজান শুরু। তো আপনি এপ্রিলের 1-2 তারিখে হয়তো ঈদ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাপ্যই হচ্ছেন এপ্রিল মাসে। তো আপনাকে তো ঈদের আগে টাকাটা দিতে গেলে মার্চ মাসে টাকা দিতে হবে। তবে আপনারা খেয়াল করেছেন কিনা, গত কিস্তিতে, দ্বিতীয় কিস্তিতে কিন্তু আপনি প্রাপ্য হওয়ার আগেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই। আপনি ধরে নিতে পারেন এপ্রিল মাসে আপনি ভাতার টাকা পাবেন, এবং নতুন এমআইএসে আমরা যতদূর জানি। সো সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, যেভাবে খুশি যেভাবে দেবে আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন, এবং সেটা ঈদের আগে আমার মনে হচ্ছে না আপনি ভাতার টাকা পাবেন। সরকার ডেফিনেটলি গত 5-7 বছর ধরে আমি দেখছি যে প্রত্যেকটা ঈদের আগে ভাতার টাকা দেওয়ার একটা চেষ্টা থাকে, তুমুল চেষ্টা থাকে। হয়তো এই সরকারও সেটা চেষ্টা করতে পারে। আর যারা নতুন ভাতাভোগী আছেন, বয়স্ক, বিধবা যারা হবেন এবং প্রতিবন্ধী এবং অন্যান্য যত ভাতা আছে নতুন, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ভাতার বরাদ্দ দিয়েছে। আমরা সব কিছু করে রেখেছি। অ্যাকাউন্ট নম্বর পড়লে আপনি হয়তো তৃতীয় কিস্তিতে ভাতার টাকা পাবেন, অ্যাকাউন্ট নাম্বার পড়লে। এখন কথা হলো যে অ্যাকাউন্ট নাম্বার কিসের? ওই যে এজেন্ট ব্যাংকিং এর কথা বলছি আমি। আর যারা নগদ বিকাশে ভাতা পান তাদের টেনশনে কিছু নাই। প্রতিবন্ধী ভাতা যাচাই বাছাইয়ের কিছু নেই। যারা আবেদন করছে অলমোস্ট সবার যেহেতু মোটামুটিভাবে সব জায়গায় ভাতা হবে, সেক্ষেত্রে তৃতীয় কিস্তিতে ভাতার টাকা পাবেন বলে এটা নগদ বা বিকাশে যারা পান এটা নিশ্চিতভাবেই বলা যায়। আর বয়স্ক, বিধবা যেসব উপজেলায় এখনো ভাতা যাচাই বাছাই মোটামুটিভাবে শেষ হয়ে আসছে, তৃতীয় কিস্তিতে ডেফিনেটলি টাকা পাবেন। যদি কোথাও যাচাই বাছাই ন্যূনতম ত্রুটি বিচ্যুতি বা প্রশাসনিক জায়জামেলা থাকে, ইউনিয়ন পরিষদ সঠিক সময়ে তালিকা দিতে না পারে, সেক্ষেত্রে হয়তো তৃতীয় কিস্তিতে নাও করতে পারে। তবে এটা অলমোস্ট বলা যায় সকল ভাতাভোগী মোটামুটিভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় তৃতীয় কিস্তিতে ভাতার টাকা পেয়ে যাবেন। আর এজেন্ট ব্যাংকিং সিস্টেমে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার পড়তে হয়, অ্যাকাউন্ট নাম্বার না পড়লে আপনার টাকা আসবে না। সেক্ষেত্রে হয়তো একটু লেট হতে পারে। আপনি এখন কত টাকা পাবেন মনে রাখবেন, যারা নতুন ভাতাভোগী আর পুরাতন ভাতাভোগী দুইটার হিসাব আলাদা। নতুন যারা, তারা কিন্তু গত জুলাই মাস থেকে আপনার ভাতার টাকা আপনি প্রাপ্য, গত জুলাই মাস থেকে। তার মানে আপনি যদি এপ্রিল মাসে টাকা পান, আপনি কিন্তু 9 মাসের টাকা পাবেন। এখন 9 মাসের টাকা কত?